গুড মর্নিং গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে আমি আর আমার ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি উদয়পুর মাতা বাড়িতে। আর চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার, আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি, বেশি পটর না করে। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন বের হচ্ছি। এখানে ভয়েসে একটু প্রবলেম এসে পড়েছিল, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমি বলছিলাম যে আমি যাচ্ছি উদয়পুরে, আর তার পাশাপাশি আমার মা আর রুমি, আর যাচ্ছে আমার কাকিমুনি, যাকে আমি মেজমা ডাকি। মেজমা আমার এসেছে মুর্শিদাবাদ থেকে। আমি ফার্দার তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এখন দেখে না আমার মা তোমাদেরকে হাই বলছে। মাকে কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তো চলো চলে গেল না, ওরা চলে গেল, ওরা তো চলে গেল। তো গাড়ির থেকে নেমে আমরা প্রথমে চলে গেলাম একটি দোকানে। ওই দোকান থেকে আমরা কিনছিলাম প্যারা আর মায়ের জন্য শাড়ি। তো তোমরা যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা জানো উদয়পুরের প্যারা হচ্ছে গিয়ে একটি ইমোশন আমাদের জন্য। আর তোমাদের কাতে কাতে উদয়পুরের প্যারা খুব ভালো লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। জার্নি করে খারাপ লাগতেছে, এক্সস্টেড না ঘুরে এক্সস্টেড। কি ভেজ দিতাম না রিডলে কই শিবের লেগে একটা নিয়ে নিলাম। মনিজি কোথায় গেল? দেখি দেখি তারপরে আমার মা আর মেজমা লাইনে দাঁড়িয়ে গেল ভোগ দেওয়ার জন্য। তারপরে পেলাম মায়ের দর্শন অনেক দিন পর, আর মাকে দেখে মনটা সত্যি অনেকটা হালকা হয়ে গেছে। তোমাদের কাদের কাদের মায়ের দর্শন পেয়ে মনটা হালকা হয়ে যায় নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তারপরে কিনে ফেললাম বিস্কিট, ওইখানে যে কাছিম আছে ওগুলোকে দেওয়ার জন্য। কিন্তু এখানে গিয়ে প্রথমে দেখলাম ছোট ছোট বাচ্চা ছিল, তো ওদেরকে দিলাম, তারপরে কাছিমদেরকে দিলাম। তো ফ্রেন্ডস আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ইচ্ছে আছে ভুবনেশ্বর মন্দিরটা যে আছে ওইখানে যাওয়ার, বাট শিওর না, বাট যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা এসেছি একটি হোটেলে খেতে, এখন খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে কি ভুবনেশ্বর মন্দিরে। ও বরবুটি পাতা, এটা কি? আচ্ছা মেজমা কেমন লাগলো আমাদের এখানে ত্রিপুরেশ্বরী মার দর্শন করে? ভীষণ ভালো লাগলো, পুজো দিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা আজকে পূর্ণ হলো, খুব ভালো লেগেছে। তো গাইজ এই টেম্পলটির নাম হচ্ছে গিয়ে গুণবতী গ্রুপস অফ টেম্পল। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর। বিষ্ণুপুর মন্দিরটা
তো এখন আমরা এসে পড়েছি ভুবনেশ্বরী মন্দিরে। এখানে আমরা আগেও এসেছি, তো যতবার আমরা উদয়পুরে আসি এখানে আসি আর কি। জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, তাই। মন্দির মা ভুবনেশ্বরের প্রতিমা এখানে আছে। এখানে যে মন্দিরটি আছে এখানে কোনো মূর্তি নেই, তোমরা যারা ত্রিপুরার হয়তো বা জানো। তো আমাদের ভুবনেশ্বর মন্দিরটাও দেখা হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি রাজবাড়িতে। মা আর আমার মেজমা বোধে যাবে না, রমি যাবে আমার সাথে। তো আজকে লোকজন অনেক কম আছে এখানে, তো দেখি যাওয়া যায় কিনা। চলো, এটা হচ্ছে গিয়ে রাজবাড়িটা। চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। টু বি ভেরি অনেস্ট, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। যতই পুরনো হোক না কেন, এই জায়গাটার মধ্যে একটা ভাইবস আছে। আমার খুব ভালো লাগে এখানে ভিডিও টিডিও বানাতে। তো আমি যখনই এই মাতাবাড়িতে আসি এখানে নিশ্চয়ই আসি। আর তোমরা কারা কারা এখানে এসেছো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। তো কেমন লাগলো ঘুরে এই মন্দিরটা? ভালো লাগে। এই জায়গাটা কেমন লেগেছে? রাজবাড়িটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে না? আমি যখনই উদয়পুর আসি এখানে আসি। ও তো মা গাড়িতে আছে, মার পায়ে একটু ব্যথা করছে তাই। আচ্ছা, ভীষণ ভালো লেগেছে। মা ঘেমে অবস্থা টাইট হয়ে গেছে। রমি আমার অনেকগুলো ভিডিও তুলে দিয়েছে, প্লাস কি বলে ফটো তুলে দিয়েছে। থ্যাংক ইউ রমি। বাপরে, ওয়েলকাম। আগো আমার অবস্থা টাইট, প্রচন্ড গরম লাগছে। এখন ডাইরেক্ট বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, বাড়িতে এসে আর কিছু শ্যুট করা হয়নি কারণ অনেকটা টায়ার্ড ছিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। বাই।